আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শুধু তিনটি শব্দের আমল আলোচনা করব এবং আমলের তিনটি পদ্ধতিও আলোচনা করব। অনেকে কোরআনের আয়াতের আমল করতে পারেন না অথবা পারলেও সহিহ শুদ্ধ তেলাওয়াত জানেন না, তাদের জন্য এটি অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তিনটি শব্দ শাফি, কাফি, মাআফি, এই তিনটি শব্দের ওজিফা আলোচনা করব। যদি আপনার সন্তানের কাজ কারবার না হয় অথবা বিবাহ শাদী হচ্ছে না অথবা কোর্ট কাছারি মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন অথবা কোনো ডাক্তারের নিকট রোগী দেখাতে যাবেন, তখন ঘর থেকে বের হওয়ার সময় এইভাবে আমলটি করবেন। এই তিনটি শব্দ এভাবে পড়বেন, ইয়া আল্লাহু ইয়া শাফিউ, ইয়া আল্লাহু ইয়া কাফি, ইয়া আল্লাহু ইয়া মাআফি। এক নং আমল, ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে একবার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর এই তিনটি শব্দ এভাবে 11 বার পড়ুন, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া কাফি, ইয়া আল্লাহু ইয়া মাআফি। শেষে আবার একবার দুরূদ শরীফ পড়ুন এবং যে কোনো ধরনের পেরেশানি, বিপদ, মুসিবত, দুঃখ, কষ্ট, কোনো বাধা প্রতিবন্ধকতার জন্য সকালে 11 বার ইয়া শাফি, ইয়া কাফি, ইয়া মাফি এই শব্দগুলো পড়ুন। এই শব্দগুলো শুরুতে আল্লাহ মিলিয়ে দেন, এভাবে পড়বেন, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া কাফি, ইয়া আল্লাহু ইয়া মাআফি। এভাবে সন্ধ্যায় 11 বার এই শব্দ তিনটি পড়ুন। শুরুতে এবং শেষে একবার করে দুরূদ শরীফ পড়ুন। 2 নং আমল, আর যদি পেরেশানি অনেক বেশি হয়, বিপদ মুসিবত অনেক বড় হয়, তাহলে কোন প্রকার গণনা ছাড়াই ওযু বেওযু চলাফেরায় উঠা বসায় সর্ব অবস্থায় পড়তে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে সাহায্য পাঠাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তবে মন থেকে পড়তে হবে এবং মন থেকে বিশ্বাস করতে হবে, হে আল্লাহ যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি কারো পরোয়া করি না। দুনিয়ার মানুষের কাছে গিয়ে এটি বলা, আমাকে একটু দয়া করুন, আমার প্রতি একটু খেয়াল করুন, এভাবে কারো কাছে না বলে আল্লাহর কাছে খালিস দিলে বলুন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা সকল বাদশার বাদশা, তিনি একমাত্র ধনী আর সব তার দরবারের ফকির। সমস্ত দুনিয়ার মধ্যে কেউ সামান্য যাররা পরিমাণ কোনো কিছুর মালিক নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আমরা তো আমাদের নিজের জীবনেরও মালিক নয়। আমি যদি আমার নিজের জীবনের মালিক না হই তাহলে আরেকজনের জীবন কিভাবে দিব? দুনিয়ার কেউ সুস্থ করার মালিক নয়, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেখানেই থাকো আমি তোমাদের সাথেই আছি এবং তুমি কি করতেছো সেটাও আমি আল্লাহ দেখি। তোমরা কি করতেছো আমি সব দেখতেছি। আমরা পীরের দরবারে যাই, বিভিন্ন দরবারে যাই, মাজারে যাই, অমুকের দরবারে যাই, এখানে সেখানে যাই, অথচ আল্লাহ পাক বলতেছেন, وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। বান্দা তুমি যেখানেই থাকো আমি তোমার সাথে আছি। তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। ও বান্দা তুমি যা করতেছো আমি সবই দেখতেছি। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাকে তন্দ্রায়ও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। পীরের কাজ হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গড়ে দেওয়া। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। অর্থ
যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় শ্রদ্ধা করো এবং তার দিকে ওসিলা অন্বেষণ করো এবং তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল হতে পারো। ওসিলা তালাশ করার কথা বলা হয়েছে। নেককার কোন বান্দার মাধ্যমে চাও, তবে তার কাছে চাওয়ার জন্য বলা হয় নাই। আল্লাহর নিকট চাও, তার উসিলায় চাও। আল্লাহর নিকট চাও, রাসূলের উসিলায় চাও। নিজের নেক আমলের উসিলায় আল্লাহর নিকট চাও। কোরআন তেলাওয়াত করেছেন, এর মাধ্যমে আল্লাহর নিকট চান। নামাজ পড়েছেন, এর মাধ্যমে আল্লাহর নিকট চাও। সুতরাং গায়রুল্লাহর নিকট কখনো চাওয়া যাবে না, চাইতে হবে একমাত্র আল্লাহর নিকট। আল্লাহ পাক বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ وما لكم من دون الله من ولي ولا نصير। অর্থ, তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নবমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু এবং সাহায্যকারী নেই। যে আল্লাহ আপনাকে আমাকে 30 বছর লালন পালন করেছেন, বাকি যেই কয়দিন হায়াত থাকে তিনি আপনাকে আমাকে লালন পালন করবেন, এমন বিশ্বাস অন্তরে রাখতে হবে। গতকাল যে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, আপনাকে আমাকে লালন পালন করেছেন, আজকেও সে আল্লাহ আমাকে আপনাকে লালন পালন করবেন। গতকাল যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, আজকেও সে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখবেন। আর যদি অসুস্থ হয়ে যান, তাহলে যে আল্লাহ গতকাল আপনাকে সুস্থ রেখেছিলেন তিনি আবার সুস্থ করে দিবেন। মনের মধ্যে এরকম বিশ্বাস রেখে আমল করতে হবে। গতকালকে যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আজকেও তিনি আপনাকে সম্মানিত করবেন। 3 নাম্বার আমল, যখন আপনি ওযু করবেন, যখনই আপনি ওযু করবেন নামাজের জন্য বা তেলাওয়াতের জন্য, ওযু করার সময় 3 ঢোক পানি পান করুন। 3 ঢোক পানি কিভাবে পান করবেন? প্রথমে ডান হাতে 1 কোষ পানি নিয়ে বলুন, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া শাফি। এভাবে একবার বলে সেই পানি পান করুন। আবার ডান হাতে আরেক কোষ পানি নিয়ে বলুন, ইয়া আল্লাহু ইয়া কাফি, অতঃপর উহা পান করুন। অতঃপর আরেক কোষ পানি হাতে নিয়ে বলুন, ইয়া আল্লাহু ইয়া মাআফি, অতঃপর সেই পানি পান করুন। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি মানুষের নিকট হাত পাতা, মানুষের নিকট মুহতাজ হওয়া থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। আর 1 নাম্বার আমলটি হলো, আপনি যখনই ঘর থেকে বের হবেন, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যার জন্য ঘর থেকে বের হবেন, বের হবার সময় এই শব্দ 3টি, ইয়া আল্লাহু ইয়া শাফি, ইয়া আল্লাহু ইয়া কাফি, ইয়া আল্লাহু ইয়া মাফি। ঘর থেকে বের হওয়ার সময় প্রথমে একবার দুরূদ শরীফ পড়ুন, অতঃপর এই 3টি শব্দ এভাবে 11 বার পড়ুন, শেষে আবার একবার দুরূদ শরীফ পড়ুন। আর যখন আপনি কোনো বিপদ মুসিবতে পড়বেন, যে কোনো ধরনের বড় কোনো সমস্যায় যদি পতিত হন, তাহলে সারাদিন সব সময় উঠা বসায় চলাফেরায় অধিক পরিমাণে এই শব্দ 3টি পড়তে থাকুন। ইনশাআল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে।